সান্ত্বনা পাই না, আমারে কেউ ভালোবাসে না। হায় রে, শফি মন্ডল স্যারের সঙ্গে মানে গান টান করে না, এটা আসলে কত দূর একটু তার মানে কাদের সাথে কাজ করেছেন, কোথায় কোথায় কাজ করেছেন? তিনি যদি আসলে ছেলে না হয়, যদি মেয়ে হয়তো অনেক ভাইরাল, অনেক ভাইরাল ভাই এটা কিন্তু খুব বেশি ভাইরাল। আমাদের যেসব শিল্পীগুলো আছে 1 বছর 6 মাস গান গেয়ে কিন্তু আপনাদের মন জয় করতেছে, কিন্তু 18 বছর গানের মধ্যে থেকেও আসলে দর্শকের মন এখনো পায় নাই। কেন পাইলো না সেটা আসলে জানবো, আপনাদের শোনাবো। হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে দিয়ে যেহেতু আপনারা জানেন এ কথা সে কথা দেন একটু আলা পাতা, মানে আমরা কিন্তু গান উপহার দেব। ও আচ্ছা, তা না হলে তো আসলে গান তো শুনি আমি না তো, মানে আমাদের নতুন গানের কোকিল থাকতে আপনার মতো না, মানে আমরা গান উপহার দেব। আপনি খালি ধরতেছেন, কিন্তু আপনি কিন্তু আমার নমঃসত্তর হয়ে যাচ্ছে। নমঃসত্তর মানে কি? না মানে নমঃসত্তর মানে একদম ছোট থেকে একদম কিয়ামত পর্যন্ত সত্য। কাল শত্রু। হ্যাঁ, বিনোদন দিয়ে তারপরে আমরা কথা আবার দর্শকের হ্যাঁ, এত শখ আসে। ভাই আমরা যেহেতু বলছি গানের কোকিল, এগুলো কোকিল কোনটি কণ্ঠটা আমরা শুনে নিই। ঠিক আছে। জগতে আমি কারো মনের মতো না, আমারে কেউ ভালোবাসে না। হায় রে, আমারে কেউ ভালোবাসে না। আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট। এ জগতে আমি কারো মনের মতো না, আমারে কেউ ভালোবাসে না। হায় রে, আমারে কেউ ভালোবাসে না। অন্ধার রাইতে আমি যখন একা ঘরে থাকি, কষ্টগুলো দরজায় আইসা করে ডাকা ডাকি। ও অন্ধার রাইতে আমি যখন একা ঘরে থাকি, কষ্টগুলো দরজায় আইসা করে ডাকা ডাকি। চারিপাশে দুঃখের ছায়া, নিত্য দিনে বাড়ায় মায়া। চারিপাশে দুঃখের ছায়া, নিত্য দিনে বাড়ায় মায়া। শত দুঃখের মাঝেও কারো সান্ত্বনা পাই না, আমারে কেউ ভালোবাসে না। হায় রে, আসলে দর্শক মানে কি বলবো, যারা জাত শিল্পী হ্যাঁ, তারা কিন্তু আসলে যন্ত্র ছাড়া গান হয় না তাদের। হ্যাঁ হ্যাঁ, কেননা অভ্যাস, হ্যাঁ, মানুষ কিন্তু অভ্যাসের দাস। রাইট। তো এমন অভ্যাস হয়ে যায়, মানে বাদ্যযন্ত্রের সঙ্গে প্র্যাকটিস করতে করতে একটা প্রোগ্রাম বাজলেই প্র্যাকটিস করে তারপরে যায়। কিন্তু এইভাবে আসলে হুটহাট করে আমরা ধরে ফেলছি ভাইকে, এক ধরনের ভাইকে কিন্তু বিপদেই ফেলে দিয়েছি। তারপরেও তার আসলে অহংকার নেই, যার কারণে যারা শিল্পী তারা তো এই আমাদের মতোই মাটির মানুষ, আমরাও যেমন উনিরাও তেমন। কিন্তু যারা এই যে গানগুলো গাইলো বাউল গান, এটা তো আসলে আমাদের দেশের মাটির গান, তাই না? সেটাই। তো যার কারণে ভাইয়ের মধ্যে যে অহংকার নেই তারই প্রমাণ আমরা পেয়ে গেলাম আমাদের অনুরোধে। ভাই গান গাইলো দর্শকের উদ্দেশ্যে। আপনি যে কইলেন যে আমি মাটির একটা মানুষ, আগে শিকার যাই না, চোদনে করে আজকে শিকার গেলেন কে? কেবার শিকার যায় না? কই কন আমি লোহার মতো শক্ত না, লোহার মতো শক্ত কি আছে ভক্ত। আজকে মাটির মানুষ ক্যাপ করে কয়ে ফেললি, রোদে আসার সময় মানে রোদ লাগবে না। দিবের চাচ্ছ যেসব তথ্য, আমাদের নতুন প্রতিভা আপনাদের নতুন গান উপহার দিতে যাচ্ছে এবং সাথে তার জীবন কাহিনী থাকবে। সে আজ 18 বছর গানের জগতে এসেও কেন প্রকাশ পায়নি দর্শকের মাঝে, সেই জীবন কাহিনীটা আমরা তুলে ধরবো। পাশাপাশি আমরা তার গান আপনাদের উপহার দেবো, অবশ্যই আমাদের পাশে থাকবে নাকি? কেননা আমাদের যেসব শিল্পীগুলো আছে 1 বছর 6 মাস গান গেয়ে কিন্তু আপনাদের মন জয় করতেছে, কিন্তু 18 বছর গানের মধ্যে থেকেও
আসলে দর্শকের মন এখনো পায় নাই, কেন পাইলো না সেটা আসলে জানবো, আপনাদের শোনাবো এবং তার কণ্ঠে গান আপনাদের উপহার দেব। এই যেটুকু দিয়েছি এটুকু মন আমাদের বুঝে ফেলেছে যে আসলে সে কি উপহার হবে দিতে যাচ্ছে। হবে একটা কিছু অবশ্যই আমরা ছোটকালে পড়ছি না, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, একদিন। ও গো বুকের ভিতরে আছে বিশ্বাস, আমরা কবে? করব আপনি তো জয়। বুড়া হয়ে যাচ্ছে। তবে ভাই একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে যে ভাই কি যেন একটা গান গাইলেন, গানের প্রথম কলিটা আবার একটু বলেন। এই জগতে আমি কারো মনের মতো না, আমার কেউ আমারে ভালোবাসে না, তাই না? তা আপনার যে মানে জনপ্রিয়তা পান না, আপনার যে গলা আর যে গানের কথাগুলো বললেন, মানে আমার একদম হৃদয়ে আঘাত করেছে, হৃদয়ে একদম শিংড়ে গেছে। কও কি? এটা সত্যি কথা বলতেছি, অসাধারণ গানের গলা আপনার, অসাধারণ আসলে কণ্ঠস্বর। একটা কথা কি যে এই জায়গায় যদি ইনি যদি আসলে ছেলে না হয়, যদি মেয়ে হয়তো অনেক আগেই ভাইরাল, উপরে। অনেক ভাইরাল, ভাই এটা কিন্তু খুব বাস্তব বেশি কথা। ভাইরাল। কেননা ওই যে বাবাই তো বলতেছে ওই বাড়ি কহি না গার্মেন্টসে কাম করি, ওর বাপের জন্য লুঙ্গি পাঠাইছে, আবার নাকি ঈদের হাত খরচ হতেছে। তো আব্বা আমি যদি কহিনুরের মতো মেয়ে মানে- হতাম, ও সব বেশি কামাই করতাম। এরকম তো হয়। হ্যাঁ অবশ্যই। প্রোগ্রামে মনে করেন যে আপনি গেছেন, দুটি মেয়েও গেছে, এরকম অনেক হ্যাঁ, কিছু হ্যাঁ, বাস্তব অনেক, জীবনে। অনেক। কিন্তু জায়লা দেখা গেছে কি ছেলেদের গানের অতটা চাহিদাই হয় না, হয় নাই কিন্তু। এটাই বাস্তবতা, কারণ ওই যে হ্যাঁ। মেয়ে থাকলে তিরিং বিরিং করলে পারেই মনে করেন যে কত দর্শক কত জায়গাতে আমার এমনও আছে, কত কত জায়গা যারা গানকে সত্যি ভালোবাসে, ওরা আবার আমি গান করার পরে যে মেয়েগুলি থাকছে ওদের গান শোনে না। হ্যাঁ, এরকম এরকম কিছু কিছু হ্যাঁ। সময় যারা যারা অরিজিনাল গানের ভক্ত, অরিজিনাল যারা গানের আপনার গান যে ভালো, মেয়ে মানুষের থেকেও যে আপনার গান ভালো, তাহলে অবশ্যই আপনাকে দেখবে, আপনার গান শুনবে। ওই যারা গানের ভক্ত অরিজিনালি। হ্যাঁ। Original যারা গান বাউল গানকে ভালোবাসে তারা এরকম। আচ্ছা, আমি যতদূর শুনেছি মানে জানিছি, বিশেষ করে আপনার মেয়ের থেকে, আপনি ওই যে শফি মন্ডল স্যারের সঙ্গে মানে গান টান করেন, হ্যাঁ, জি। এটা আসলে কত দূর একটু তার সম্বন্ধে মানে কাদের সাথে কাজ করেছেন, কোথায় কোথায় কাজ করেছেন? আমি যেখানে থাকি গাজীপুরের লোহাগাছিয়াতে, ওইখানে আমার গুরুর কাকড়া বাড়ি। ওইখানে আমাদের শ্রদ্ধেয় শফি মন্ডল স্যার আসে, তারপরে রিঙ্কু ভাই আসছে, শাহাবুল ভাই, অনেকেই আসে ভালো ভালো শিল্পী, সাগর বাউল, তারপরে ইন্ডিয়া শঙ্কর গোস্বামী। ওনাদের সাথে আমার গান করার মতো সৌভাগ্য হয়েছে। ওনারা তো অনেক বাংলাদেশের ভালো মানের শিল্পী। তো এইভাবে ওনাদের সাথে আমার গান করা হয়েছে এবং পরিচয় মোটামুটি আছে আর কি।